কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাই, আমরা ইউরোপ বললেই জার্মানি, ইতালি, ফ্রান্স, আ সেনজেনের আরও অন্যান্য দেশগুলা নিয়ে ভাবি। কিন্তু মেসিডোনিয়া এমন একটা দেশ যেটা ইউরোপে হলেও খুব কম মানুষই কিন্তু জানে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝবেন যে আসলে মেসিডোনিয়া যে দেশটি, এটি কেমন সুযোগ সুবিধা বর্তমানে বাংলাদেশি ভাইদের জন্য আছে। তো মেসিডোনিয়া আপনার জন্য চান্স নাকি রিস্ক হবে? তো এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এটা শুধু তথ্য না, এটা একটা বাস্তব পরামর্শ। আচ্ছা, মেসিডোনিয়া দেশ সম্পর্কে একটু বলি। মেসিডোনিয়া বা অফিসিয়ালি নর্থ মেসিডোনিয়া আপনার বলকান সাইটে পড়ে। ইইউ না এখনো, বাট ইইউ ক্যান্ডিডেটে তারা আছে। এখানে পপুলেশন খুবই কম, তাই লেবার শর্টেজ আছে। এখানে আপনার ওয়ার্কারের প্রচুর প্রয়োজন। এই জায়গাটাই আমাদের মতো দেশের মানুষের জন্য একটা খুব বড় অপরচুনিটি। তো এ হলো মেসিডোনিয়ার বিষয়। আচ্ছা, মেসিডোনিয়ার আপনার 2026 ভিসা আপডেট কেমন হবে? এক ভাই প্রশ্ন করেছেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভিসা হবে কি হবে না? আচ্ছা, আমি সোজা কথা বলি ভাই, মেসিডোনিয়া মানেই ভিসা গ্যারান্টি না ভাই। বাট ফাইল যদি ক্লিন হয়, এমপ্লয়ার রিয়েল হয়, ভিসা হওয়ার চান্স এখানে আছে। এখানে মূলত ওয়ার্ক ভিসা যেটা আপনার, ওইটাই বেশি হয়। ট্যুরিস্ট দিয়ে কাজ, এইসব গল্পে ভাই যাবেন না প্লিজ, দয়া করে। যে ট্যুরিস্ট ভিসাতে আপনি মেসিডোনিয়া আসবেন, তারপর কাজ করবেন, এইসব বিষয়ে আপনি এইসব গল্পে যাবেন না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করে যে কাজের সুযোগ সুবিধা কেমন? আচ্ছা, কাজের কথা যদি বলি, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, ক্লিনার, ওয়্যারহাউস, এগুলোতে ডিমান্ড একটু বেশি। তবে আপনার যে হোয়াইট কালারের যে জবগুলা, এখানে আশা করলে আসলে ভুল করবেন। যে হোয়াইট কালারের জবগুলো আপনার ইউরোপের অন্যান্য দেশের যারা সুপার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ তারাই করে থাকে। বাট আপনি যদি বলেন, ভাই আমি ইউরোপে ঢুকতে চাই, তাহলে মেসিডোনিয়া একটা আপনার জন্য এন্ট্রি পয়েন্ট হতে পারে। তো এটাই বলছিলাম। আচ্ছা, স্যালারি কথা বলি এখন। এখানে স্যালারি নিয়ে একটু ক্লিয়ার কথা বলি। এভারেজ স্যালারি ধরেন 400 থেকে 700 ইউরো, ওভারটাইম থাকলে 800 ইউরো হয়। শুনতে কম লাগতে পারে, বাট জার্মানির খরচের সাথে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে অনেকটা আপনার ডিফারেন্স আপনি বুঝবেন। যে জার্মানিতে আপনি যে বেতনটা পাবেন, সেখান থেকে কিন্তু একটা বড় অংশ আপনার জীবনযাত্রার খরচের জন্য একটি অনেক ব্যয়বহুল হয়। সেখানে সব কিছুরই দাম কিন্তু একটু বেশি থাকে। বিশেষ করে জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, এখানে ভ্যাট ট্যাক্স অনেক বেশি। আচ্ছা, যদি ভ্যাট ট্যাক্সের কথাই আমরা বলি, যে ভ্যাট ট্যাক্স সিস্টেম এখানে কিন্তু খুব আপনার কমপ্লিকেটেড না এই ম্যাসিডোনিয়াতে। বাট ভ্যাট প্রায় আপনার 18% এরকম হয়ে থাকে। আহ, তারপরও আপনার ইনকাম ট্যাক্স মোটামুটি ফ্রন্ট, মানে সব মানুষ প্রায় সেম রেটই দেই এখানে। এখানে আপনার সাথে কেউই ফ্রন্ট করবে না।
এইটা অনেক ইউ দেশের থেকে ইজি অনেস্টলি আপনি বলতে পারেন, বললেও আসলে ভুল হবে না। আচ্ছা, জীবনযাত্রার মান কেমন মেসিডোনিয়াতে? থাকা খাওয়া একটাই আসল আপনার বিষয়, যে মেসিডোনিয়াতে থাকা এবং খাওয়া, এই যে থাকার যে বিষয়টা, আপনার শেয়ারেড রুম নিলে হয়তো আপনার শেয়ার করে যদি থাকেন সেখানে একটা রুমে, তো আপনার 100 থেকে 150 ইউরো, আপনার সিঙ্গেল নিলে হয়তো 200 ইউরো প্লাস লাগতে পারে। আচ্ছা, নিজে রান্না করলে মাসে আপনার 150 থেকে 200 ইউরোতে আপনার ম্যানেজ করা যায়। এটা সমস্যা হয় না যদি আপনি নিজেই রান্না করে খান। আচ্ছা, এ গেল একটা বিষয়। আচ্ছা, বাংলাদেশিদের বাস্তব জীবন কেমন মেসিডোনিয়াতে? আচ্ছা, এটা আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলাদেশিদের বাস্তব জীবন কেমন মেসিডোনিয়াতে। রাতে আহ, বিশেষ করে সকালে কাজ তো থাকেই, রাতে বাসায় রান্না বান্না থাকে, পরিবারের সাথে ভিডিও কলে কথাবার্তা বলা লাগে। তো লাক্সারি না ভাই, বাট ডিগনিটি এখানে আছে অনেকটাই। আপনার নিজের মতো করেই আপনাকে চলতে হবে। আচ্ছা, এখানে আপনার ক্যারিয়ার ভবিষ্যৎটা আসলে কেমন মেসিডোনিয়াতে? মেসিডোনিয়াতে আপনার ভবিষ্যৎটা কেমন? আচ্ছা, এখন স্মার্ট মানুষ যেটা করে, যে এক্সপিরিয়েন্স কালেক্ট করে, এক্সপিরিয়েন্স তারা অর্জন করে, তারা অভিজ্ঞতা অর্জন করে। তারা কি করে, 1-2 বছর পরে আপনি যখন ইউরোপ সিভি বানাতে পারবেন, যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে সিভি, সেখানে উল্লেখ থাকবে যে আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথা। তো তখন কিন্তু আপনার জন্য কাজের অপরচুনিটি অনেক বেড়ে যাবে, যেখানে আপনার বলা হয় যে দেন্স আদার্স কান্ট্রিজ অপরচুনিটি খুলে যায়। সো থিংস লক অফ দেন শর্ট টার্মস না, এখানে আপনি শর্টে কিছু করতে পারবেন না, আপনাকে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে আগে। কারা যাবেন কারা যাবেন না মেসিডোনিয়াতে, আপনারা কারা যাবেন কারা যাবেন না? আহ, যখন বিশেষ করে আহ, যাবেন যদি ধৈর্য থাকে, কষ্ট করতে পারেন, বা যাবেন না যদি আপনি ফেসবুকে গল্প বিশ্বাস করেন, ইজি মানি সহজে ইনকাম করতে চান, তাহলে আপনার জন্য আসলে ইউরোপের যে হার্ডওয়ার্ক, পরিশ্রম, সেটা আসলে আপনার সাথে মানানসই হবে না। সেটা ইউরোপের প্রত্যেকটা ক্ষেত্রে বলেন বা মিডল ইস্ট বলেন, একই সেম। তবে অনেকে এখানে ধৈর্য ধরে থাকতে পারলে ইন ফিউচারে তাদের জন্য একটি গুড অপরচুনিটি চলে আসে। আচ্ছা, ফাইনাল যে অ্যাডভাইসটা আপনাদেরকে আমি বলবো বা দিতে চাই, সেটা মেসিডোনিয়া আসলে ভাই স্বপ্ন না, এটা একটা বাস্তব রাস্তাও বলতে পারেন। আপনি কিভাবে আসবেন, এইটাই হলো আসল বিষয়। ডিসিশন আপনি নিন, কোনো সমস্যা নেই, তবে নলেজ দিয়ে ডিসিশনটা নেবেন, ইমোশন দিয়ে না। এই হলো বিষয়। তো ভিডিওটা যদি উপকারে আসে শেয়ার করবেন। কারো জীবন হয়তো এই একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছুই জানতে পারবে, জীবন বদলেও যেতে পারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।